আমার সি সেকশন ডেলিভারির 7 দিন পর কিরকম খাওয়া দাওয়া করছি চলো আজকে দেখিয়ে দিই। সকালটা শুরু করলাম 1 গ্লাস জল দিয়ে, তারপর 1 কাপ গরম কফি। মাঝে মাঝে এই সময় মাথাটা একটু ধরে থাকে, তাই কফিতেই ভরসা। ব্রেকফাস্টে আজ খেয়েছি গোটা মুগ সেদ্ধ আর 2 কোয়া রসুন, তারপরে 1 গ্লাস ডাবের জল, একটা ফল। লাঞ্চে ছিল আজকে ভাত, ডাল, আলু ভাতে, বেগুন ভাজা, কুমড়োর তরকারি, সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল। এগুলো হচ্ছে ছোট শিঙ্গি মাছ। বিকেলে খেয়েছিলাম 2টো ব্রেড অমলেট আর সাথে একটা সেদ্ধ ডিম। আর আজকে ডিনারে ছিল পরোটা, মুসুর ডাল, লাউ পোস্ত, একটা মিক্সড ভেজ আর ছানা। এই সময় বেবিকে ব্রেস্টফিড করানোর জন্য ঠিকঠাক খাওয়া দাওয়া করাটাও কিন্তু খুব জরুরি। ডেলিভারির পরে কেমন খাওয়া দাওয়া করতে হবে এই কনফিউশনটা সবারই থাকে, তা সে সিজারিয়ান ডেলিভারি হোক কি নর্মাল ডেলিভারি। চলো আজকে এই শর্টসের মাধ্যমে একটু চেষ্টা করি এই কনফিউশনটাকে ক্লিয়ার করার। যেহেতু ছোট্ট বেবিরা এই সময় ব্রেস্ট ফিড করে, সেই জন্য মায়ের প্রয়োজন পুষ্টিকর খাবার। প্রতিদিনের খাবারের সাথে এক্সট্রা 400 থেকে 500 ক্যালোরি এক্সট্রা খাবারের প্রয়োজন, যাতে ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা প্রপার হয়। সবার প্রথমে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, ডিম, মাংস, ছানা, পনির, এই খাবারগুলো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে মিলিয়ে মিশিয়ে খেতে হবে। এছাড়াও প্রপার ভিটামিন এবং মিনারেলসের জন্য সবুজ শাকসবজি, ফলটা খাওয়া কিন্তু খুব জরুরি। অনেকে এই সময় টক জাতীয় ফলটা অ্যাভয়েড করে, তারা কিন্তু পেয়ারা, আপেল, কলা এই জাতীয় ফল খেতে পারো। ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য খেতে হবে দুধ। ডেলিভারির সময় যেহেতু অনেকটা ব্লাড লস হয়, প্রপার আয়রন সাপ্লিমেন্টও এই সময় প্রয়োজন। আয়রন বড়ির সাথে সাথে বেদানা, বিট এই জাতীয় খাবারগুলোও খেতে হবে। বেশি ভাজাভুজি, তেল মশলাযুক্ত খাবার এই সময় অ্যাভয়েড করতে হবে। প্রতিবার ব্রেস্টফিড করানোর আগে 1 গ্লাস জল অবশ্যই খেয়ে নিতে হবে। এইভাবে ঘরোয়া খাবারে তুমিও সুস্থ থাকবে, বাচ্চাও যথেষ্ট পুষ্টি পাবে। তাহলে হেলদি খাও, হেলদি থাকো।